গতকালকের থেকে প্রতিমা নিরঞ্জন হচ্ছে লক্ষ্মীঘাট এই নিরঞ্জন ঘাটে। গতকালকে 190টা প্রতিমা বিসর্জন হয়েছে। প্রতিমা আজকে এখনো অবধি প্রায় 7টা হয়ে গেছে, 60। তো আরও আসবে, রাস্তায় অনেক প্রতিমা আছে। আমার বিশ্বাস যে আজকে সব মিলে প্রায় 300-র কাছাকাছি চলে আসবে। আগামীকালকেও কার্নিভাল আছে, অন্য অন্য প্রতিমাকে আসবে। আমরা 2, 3, 4 এই 3 দিনই নিরঞ্জনের ব্যবস্থা সমস্ত লোক থাকবে। গতবার থেকে এবার মানুষ উৎসাহ উদ্দীপনা বেশি, অনেক লোক এসে দেখার জন্য, এবং বিভিন্ন ক্লাবগুলি খুব ডিসিপ্লিন ম্যানারে আমাদের সভায় যেটা বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীর সভাপতি যে সভা হয়েছিল ক্লাব কমিটি বা পূজা উদ্যোক্তাদের নিয়ে, ডিজে ব্যবহার না করে এবং সমস্ত শৃঙ্খলা মান্যতা দিয়ে থাকে, সেই অনুযায়ী ক্লাবগুলি কিন্তু আজকে আমি দেখেছি যে আমাদের গতকালকেও আমাদের এই প্রাঙ্গণে আমরা কোনো সাউন্ড সিস্টেম কিংবা আলাদা ঢাক বাদ্যযন্ত্র দিই না। আমাদের এখানে যারা মহিলারা আছে উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে মঙ্গল আমাদের বিসর্জনের ব্যবস্থা করেন। আমাদের এখানে 50 জোড়া ঢাক আছে, ওনারা বাজান। এবং সার্বিকভাবে এখানে আপনার ব্যবস্থাপনা আমাদের এনডিআরএফ স্টাফ আছে, লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আছে, ফায়ার ব্রিগেড আছে, যদি কোনো রকম সমস্যা হয় ব্যবস্থা আছে, এবং আরক্ষা দপ্তরের যথেষ্ট ব্যবস্থাপনা আছে। সার্বিকভাবে বলবো যে খুব সুন্দরভাবে বিগত 3 বছর ধরে, এবার 4 বছর, খুবই সুন্দর মানুষ খুব উপভোগ করছেন। এবং আমি বলবো যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো বিসর্জন বা নিরঞ্জনের ঘাট হচ্ছে এই আগরতলা লক্ষ্মীঘাট। আমাদের এছাড়াও আরও 13টি ঘাট আছে যেখানে আগরতলা শহরে অন্যান্য প্রতিমাগুলি বিসর্জন হচ্ছে। বিভিন্ন জোনালে আলাদা আলাদাভাবে নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন, এগুলিতে আলাদাভাবে ঘাট তৈরি আছে, এখানে বিসর্জন হয়। আর সেন্ট্রাল জোনের অধিকাংশ প্রতিমা এখানে আমাদের ডেপুটি মেয়র ছিল, আমাদের এমএসি মেম্বার, জোনাল চেয়ারম্যান, কর্পোরেটর, আমাদের কমিশনার, স্মার্ট সিটি কমিশনার, সবাই থাকেন। আমরা শেষ অবধি থাকি। আমি নিজে প্রতিদিন একদম শেষ প্রতিমা পর্যন্ত আমরা একদম বিসর্জন হওয়ার বা মায়ের প্রতিমা নিরঞ্জন হওয়ার পর আমরা এই স্থান ত্যাগ করি। সার্বিকভাবে আগরতলা পৌর নিগম খুব সুন্দর ব্যবস্থাপনা, স্বচ্ছতার জন্য, পরিষ্কার রাখার জন্য, এবং আমাদের 4টা ক্রেন ব্যবহার করা হচ্ছে প্রতিমা নিরঞ্জন। ক্লাবগুলি থেকে কোনো শ্রমিক বা ল্যাবের কোনো প্রয়োজন হয় না। আমাদের এখানে তারা শুধু প্রতিমা নিয়ে আসবেন, সদস্যরা আসেন, আমরা সমস্ত ভাষণের দায়িত্ব আমাদের এছাড়া 100 আলাদা কর্মী নেওয়া আছে যারা ম্যানুয়ালি করতে চায়, পরম্পরা মেনে, তাদের ব্যবস্থা আমরাই করি। মানে কাউকে জলে নামার কোনো ব্যবস্থা নাই, কোনো রকম ভয় নেই। আগে আগরতলা এই দশমী ঘাটে বিসর্জন মানে বা প্রতিমা নিরঞ্জন মানে একটা আতঙ্ক ছিল। যারা পুজোর সঙ্গে আসতেন তারা অক্ষত অবস্থায় সবাই ফিরতে পারবেন কিনা, আগে দুর্ঘটনা করতো, মারাও গেছে। এখানে অনেক রকম গণ্ডগোল হতো, মানুষ কাদার জন্য নিচে নামতে পারতেন না, এখন খুব কষ্ট হতো। এখন কিন্তু কোথাও মাটি কাদা পাবেন না, সমস্ত জায়গায় টাইলস লাগানো হয়ে গেছে। এটা বলবো যে উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে সুন্দর নিরঞ্জন ঘাট, এবং অত্যন্ত উত্তম ব্যবস্থাপনা আছে আমাদের সরকারের পক্ষ থেকেও, সমস্ত দপ্তর আমাদের সহযোগিতা করছে। তো আমার আশা থাকবে আগামীকাল আমাদের কার্নিভাল এই শেষ নিরঞ্জনের ব্যবস্থা আমাদের করবো। আজকে গতকাল করেছে, আজকে আছে, এবং আগামীকালকে আমরা থাকবো। আমার অনুরোধ থাকবে সমস্ত ক্লাব, পূজা কমিটি, পুজো যাতে কালকে নিরঞ্জন সম্পন্ন করে। একই ব্যবস্থা আছে, আমাদের লোকজন আরও আমরা বেশি রাখি, কারণ মেইনলি আমরা দেখেছি যে গতকালকে সবচেয়ে বেশি প্রতিমা নিরঞ্জন হচ্ছে 190টা, মানে একদিনে। এরপর আজকে হচ্ছে, আজকে এখন অবধি 60-এর উপর হয়ে গেছে। আজকে আশা করি যে 80টা আরও হবে। তো আগামীকাল কিন্তু যারা কার্নিভালে অংশগ্রহণ করবে, প্রায় 40টি ক্লাব এখন অবধি কার্নিভালে অংশগ্রহণ করবে। তারপর বাকি ছাড়াও, কার্নিভাল ছাড়াও অনেক ক্লাব এমনিতেই ভাষণে আসেন। তো সার্বিকভাবে বলবো যে আগরতলা শহরের সেন্ট্রাল জোন এরিয়া, বিশেষ করে শহরতলি, সমস্ত প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হয়। সেটা আমরা 4 তারিখ অবধি সমস্ত ব্যবস্থাপনা, যেটা গতকালকে রেখেছি, আজকে আছে, এটা আগামীকালকে থাকবে। তারপর আমাদের কোনো ব্যবস্থা আছে না। আমার অনুরোধ থাকবে সমস্ত প্রতিমা যাতে আগামীকালকে নিরঞ্জন করা হয়। ভালো, আমাদের আগে থেকে আমাদের এটা ছাড়া আরো 12টা ঘাট, মোট 13টা ঘাট আগরতলা শহরে। এগুলি আগের থেকে আমাদের সমস্ত ব্যবস্থাপনা থাকে, কাউন্সিল মিটিংয়ের সিদ্ধান্ত হয়, এবং ওই এলাকার কর্পোরেটর যেভাবে প্রস্তাব দেন সেইভাবেই আমরা ডিসিশন নেওয়া হয়। এবং সবগুলি লাইট লাগানো আছে, সমস্ত বন্দোবস্ত করা আছে, লোক আছে, আমাদের পৌর নিগমের কর্মীরা থাকেন। কোনো অবস্থা নেই। এখনো পর্যন্ত গতকালকে আজকে পর্যন্ত খুব সুন্দরভাবে স্বচ্ছন্দে মানুষ পূজা নিরঞ্জন করতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবং আগামীকাল তো সমস্ত ব্যবস্থা বজায় থাকবে। আলোর ব্যবস্থা এক্সট্রা করা হয়েছে, সুন্দর সমস্ত ব্যবস্থায় বলবো যে খুব ভালোভাবে প্রতিমা নিরঞ্জন গত 3 বছর করেছি, এবারও আরো বেশি সুন্দরভাবে করছি, এবং এবার বেশি লোকের সমাগম হচ্ছে।